মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো বললো, নীলের সঙ্গে দেখা করবে? হ্যাঁ, না গো, দেখা করতে চাইলো না। বললাম তো তোমাকে আমি। অনিন্দ, তুমি বুঝতে পারছো না মেয়েটা কিরকম গুম হয়ে গেছে। এটা ভালো লক্ষণ নয়, ও একদম ভালো নেই অনিন্দ। ওরা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে মধুমিতা, আমি কিছুতেই আটকাতে পারছি না। ওই ট্রমাটা থেকে আমি কিছুতেই বার করে আনতে পারছি না ওকে। কি করছে এখন? সেই একইভাবে শুয়ে আছে। এই প্রথম মেঘকে নিয়ে আমার এতটা হেল্পলেস লাগছে। কেন যে মেয়েটা হঠাৎ করে এরকম অসীমের সঙ্গে কথা বললাম আমি। অসীম মানে তোমার সেই সাইকিয়াট্রিস্ট বন্ধু? হ্যাঁ। কেন হঠাৎ তার সঙ্গে কেন? সে কি করবে? তার সঙ্গে কথা বলার মতো তো মেঘের কিছু হয়নি। সাইকিয়াট্রিস্টের নাম শুনলে লোকে যে কেন এরকম করেন আমি বুঝতে পারি না। ওর একটা ডিপ্রেশন শুরু হয়েছে। আর মেঘ যে ধরনের মেয়ে, অত্যন্ত চাপা স্বভাবের, অভিমানী, ইমোশনাল, ও যদি একবার ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায় ওকে বার করাটা খুব মুশকিল। আমি পড়ছিলাম এটাকে বলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমার ডাক্তারকে কনসাল্ট করা উচিত। অনিন্দ, আমি কিন্তু তোমাকে এখনো বলছি, নীলকে একটিবার আসতে দাও। ও আসলে সব ঠিক হয়ে যাবে। সেটা তো মেঘই চাইছে না। না চাক, তবুও তুমি একটিবার নীলকে এখানে আসতে বলো। ওদেরকে দুজনকে একবার সামনাসামনি হতে দাও। ওদের মনের মধ্যে অনেক জমানো কথা আছে, অনেক মান অভিমান আছে। দেখবে সেগুলো সব ঠিক হয়ে গেছে। শুধু একটিবার তুমি সামনাসামনি হতে দাও দুজনকে। এখন ওই হোটেলের ব্যাপারটা মাথায় ঢুকে আছে, ওটা বড় হয়ে আছে। তখন দেখবে সম্পর্কটা বড় হয়ে উঠবে। আমি তোমাকে বলছি অনিন্দ। আর নীল আসলে যদি সম্পর্কটা আরো খারাপ হয়, যদি আবার জবাবদিহি করতে বলে, নতুন করে অপমান করে, তখন কি হবে? মেঘ তো আরো অন্ধকারে ঢুকে যাবে। তুমি দেখলে না নীলকে, ও কিরকম পাগল পাগল হয়ে আছে। আমি তোমাকে বলছি অনিন্দ, নীল নিজের ভুলটা বুঝতে পেরেছে। হ্যাঁ, এর আগেও 10 বার ভুল বুঝেছে, 11 বার এবার সে একই ভুল আবার করেছে। ওকে আমি চিনি, ওকে আমার বিশ্বাস হয় না। অসীম বলেছে কালকে ওকে একবার নিয়ে যেতে, আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি। যেতে চাইবে? না চাইলে বোঝাতে হবে। কাল পর্যন্ত যে মেয়েটা ঠিক ছিল, আমাকে বলল যে ষড়যন্ত্র করেছে তাকে আমি খুঁজে বার করব, তারপর হঠাৎ করে গুম মেরে গেল। ও অসীম বলছিল যে অনেক ক্ষেত্রে এরকমটা হয়। জোর করে শক্ত করে ধরে রাখা মনটা হঠাৎ কখন যে হাল ছেড়ে দেয় সেটা বোঝাও যায় না। হ্যাঁ গো, মেঘ আবার কিছু ঘটিয়ে ফেলবে না তো? তুমি না এই কটা দিন রাত্রে ওর কাছে থাকো, ওকে একা থাকতে দিও না। আমি দেখি মেয়েটা কি করছে। আমি যেতে পারিনি ওর সামনে গিয়ে দাঁড়াতে। আমি ওকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন ধরেনি, তাই আমি আর ওকে ফোন করিনি। আমার সাহস ছিল না ওকে ফোন করার। আর তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। গুরুজি, আপনি বলুন আমি কি করব? আপনি আমায় পথ দেখান। আমি যে দিশেহারা হয়ে পড়েছি। বিষ্ণু, আমি তো জানতাম তুমি মেঘকে ভালোবাসো, কিন্তু এ কেমন ভালোবাসা? একজন এত অস্থির হয়ে আছে, আশপাশের প্রত্যেকের কাছে মানসিক জোর খুঁজছে, ভ্যালিডেশন চাইছে নিজের নিরাপরাধ থাকার, সবার চোখে বিশ্বাস খুঁজছে। আর তখন তুমি বন্ধু হয়ে তার পাশে নেই। কত বড় একটা শূন্যতার মধ্যে তুমি তাকে ফেলে চলে এসছো, একবার ভাবতে পারছো? গুরুজি, চারিদিকে এই খবর ছড়িয়ে যাওয়ার পর আমি আন্দাজ করতে পারি মেঘ কি মানসিক অবস্থায় আছে। তাই আমি ওর সামনে গিয়ে কি বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না। বলবে না কিছু, তোমার কিচ্ছু বলার দরকার নেই।
সব পরিস্থিতিতে কথার দরকার হয় না জিষ্ণু। মাঝে মাঝে নীরবতা অনেক কিছু বলে দেয়। তুমি যদি নিঃশব্দে ওর পাশে গিয়ে দাঁড়াতে, তাহলে হয়তো ওর সবকিছু সামলে নিতে সুবিধে হতো। সহজ হতো লড়াইটা। জিষ্ণু বন্ধু তো ছায়ার মতো, এই দারুণ রোদের মধ্যে একটু শীতল ছায়ার মতো সে। এই দুঃখের শরিক, এই আনন্দের শরিক সে। হাতটা শক্ত করে ধরে রাখার জন্য সে। আর তুমি তাকে এই বিপদের মাঝ দরিয়ায় ফেলে রেখে পাড়ে চলে এলে। আমি ভাবতে পারছি না বিষ্ণু। আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। কি জানি তুমি হয়তো হঠাৎ বদলে গেছো। গুরুজি, আপনি আমি কি করতে বলছেন? আপনি বলুন, আমি সেটাই করব। আমি তোমাকে কিছুই করতে বলবো না। বন্ধুত্বের কর্তব্য বলে কিছু করতে বলাটা বন্ধুত্বের অপমান। তাই আমার কাছে কোনো উপদেশের প্রত্যাশা করো না তুমি। কিন্তু আমি এখনই যাব। অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমাকে যেতেই হবে। গুরুজি, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? সেটা তোমার অভিরুচি। তোমার মনে হলে তুমি আসবে, না হলে আসবে না। ভুল করেছি মেঘ, আমি ভুল করেছি। তোমার পাশে না থেকে পালিয়ে বেরিয়েছি আমি। এটা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি জানি না এরকম কিভাবে হলো, কিভাবে এত বড় ভুলটা আমি করলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও মেঘ, আমি ভুল করেছি। আচ্ছা, মেঘের মা তো ফোন করলেন না। উনি তো বলেছিলেন মেঘের সাথে কথা বলে আমাকে ফোন করবেন। তাহলে কি মেঘ রাজি নয় আমার সঙ্গে দেখা করতে? এবার কি করবো আমি তো বুঝতেই পারছি না কি করে মেঘের কাছে যাব। মেঘ, তুমি যে নিজের চারপাশে উঁচু উঁচু পাঁচিল তৈরি করে ফেলেছ, সে পাঁচিল আমি কিভাবে ভাঙবো? তুমি যে আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছ না, কিন্তু তোমার কাছে না গেলে যে আমি সরি কান্তিদা, আমি খেয়াল করিনি। তোমার লাগেনি তো? না না, ঠিক আছে। তুমি খেয়াল করনি তো, তাই তো হতেই পারে। আরে সৌরনীল, তুমি একবার আমার কেবিনে এসো তো, তোমার সঙ্গে কথা আছে। ওকে ম্যাডাম, আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।